বাকি বিল্লাহ যদি মারা যাব, আমার জানাজাটা কে দিবে রে ব্যথা? আমি বাকি বিল্লাহ বলে গেলাম, যারা জীবনে তাহাজ্জুদ কায়দা হবে না, তাই যাতে আমার জানাজাটা বলে গেল, আমার জানাজার কি দিবে? কোন আলেম দিবে? কোন মুক্তি দিবে? কোন ওলামা কেরাম দেবে? যার জীবনে তাহাজ্জুদ নামাজ কায়দা হয় নাই, তাই আমার জানাজাটা দিবে। আল্লাহর ওলি হযরত বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ পৃথিবীর জমিন থেকে যেদিন পর্দা নিয়ে চলে গেল, হাজার হাজার ভক্তগণ তার মুরিদারা তার জানাজায় শরীক হয়ে গেলেন, কাঁথায় কাঁথা হয়ে গেল। হুজুর ওসিয়ত করে গেছে রে, আমার জানাজাটাকে দেবে গো। তার জীবনে একটা রাত্রে, যার একটা রাতি জানা তাহাজ্জুদ নামাজ কায়দা হয় নাই, তাই আমার জানাজার সেই আলেম দিবে, সেই ভক্তরা দেবে। সবাই চিন্তা করবে, মই তো জীবনে কত তাহাজ্জুদ কায়দা করলাম, আর নয় বড় অলি গো আমি জানাজা দিতে পারবো না। বহু ওলামা কেরাম চিনতে পারলেন, হুজুর কিন্তু ওসিয়ত করে গিয়েছে, আমরা এই জানাজা দিতে পারবো না। সবাই চিন্তিত হয়ে গেলেন, সামনে লাশ নিয়ে পড়ে রলে। কেউ জানাজার তোর মতন এমন একজন আল্লাহ বলি সামনে দাঁড়াইতে পারে না, এমন একটা আলিম সামনে দাঁড়াইতে পারে না। আল্লাহ বলি হযরত বাকি বিল্লাহ লাশ নিয়ে চিন্তায় চিন্তায় বহু সময় কাল পর্যন্ত যায়। এমন সময় ভক্তরা দেখতেছে রে, এমন বেলে একটা মানুষ কোরআন পৃষ্ঠের মধ্যে চড়িয়ে, মুখের মধ্যে খিলাফ লাগা, পর্দা লাগা, দ্রুত বেগে আসি আল্লাহ বলি বাকি বিল্লাহ লাশের সামনে দাঁড়ায় বলল, ভাই রে তোরা দাঁড়িয়ে যাও, আমি হুজুরের জানাজা আমি দেব। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই চলে গেলেন, সবাই কাঁদলে গেলেন। আল্লাহর বাকি বিল্লাহর জানাজা শেষ হয়ে যায়। জানাজা শেষে লোকটা মুখের খিলাফ না সরিয়া ঘোড়ার পৃষ্ঠে চড়ি যখন যাবে, সব মুরিদাও নাটক করে দিল, কে গো কোথায় তোমার বাড়ি বাবা? কোথায় তোমার বাড়ি? কোন জায়গায় জাগে আসবেন? আমার মধ্যে টান দিবে, পরিচয় দিবেন না। যতক্ষণ পরিচয় দিবেন না, অতক্ষণ তোমার ঘোড়ার লাগাম আমরা পাড়ি দেব না। চলে গেল মুখের খিলাফটা, মুখের লাগা, মুখের পর্দাটা সরানো হলো। তোমাকে আমরা চিনতে পারলাম না, কোথায় তোমার বাড়ি? কোথায় থেকে এত দ্রুত বেগে চলে আসে? আমার পরিচয়টা দিয়ে কি যাবেন না? ওই সময় ওই ঘোড়ারা বললো, ব্যথা ঘোড়ার লাগাম সরে যাও, দেরি করতে পারি না। আমি তোমার হুজুর, আমি আছি নিজে রে, আমার নাম হযরতে বাকি বিল্লাহ, আমি আমার নিজের জানাজা আমি নিজে দিয়ে দিলাম। নিজের জানাজা নিজে দিয়েছিল। এত বড় বুজুর্গ বাবা, তখনকার যুগে ওনার জামানায় ওই তাহাজ্জুদ পূজারি কায়দা আলেম ছিল। আল্লাহ পৃথিবী অলিতে দেখা যায় হযরতে বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ নিজের জানাজা নিজে দিয়েছিল। যার জীবনে তাহাজ্জুদ কায়দা
হয় নাই আজকে আমি বড় অলি হইলাম বড় মৌলানা হইলাম তাহাজ্জুদ তো দূরের কথা ওয়াক্তি নামাজের কোনো গ্যারান্টি নাই ঠিক না মিঠে আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ হাদিস না মুসলিম শরীফের হাদিস আল্লাহ রাসূলকে প্রশ্ন করে আব্দুল্লাহ ইবনে মাসউদ قال নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনা মা ইহাব্বু ইলাল্লাহু তাআলা নবী গো ওগো নবী পৃথিবীর জমিনে সব চাইতে বড় আমলটা কি নবী বলো আলা সালাতু আলা ওয়াক্তিহা সময়ের মধ্যে ওয়াক্ত মধ্যে নামাজ পড়াটা পৃথিবীর জমিনে সবচেয়ে বড় আমল যেরকম সুবহানাল্লাহ নামাজ পড়লাম নিজে অলি হলাম ব্যথা বড় হয়েছে জীবনে মসজিদ যায় না বেটার বউ ডিগ্রি বেশি হাইরে বউ আমার ডিগ্রিওয়ালা বেটার বউ আনছি শিলিগুড়ির বউ আবার হইলি রায়গঞ্জের বউ আবার এমএ পাস করছে বউ যে বাবা বেনামাজি ওই বেনামাজি বউয়ের হাতে খায় আর যদি মহলা বলো হুজুর টাকায় তাহলে আমি পাবো পাস এমএ পাস বউ নামাজ চলে বউ এমএ পাস বিয়ে নি এমএ পাস বিয়ে এমএ পাস কুলকুলে এমএ পাস সাত পুষ্টি এমএ পাস বউ যে বেনামাজি কোটা কথা বলে না ঠিক দেবে ঠিক আমাদের বাংলায় যাই আসামে আছে বেটা বউয়ের প্রশংসা বউ খালি হেলো হেলো করে সারাদিন ডিজিটাল মোবাইল মাইও ব্যবহার করে লাস্টে দেখা যায় বউ দুই সোর মা হয়ে পালে ঠিক বাবা কোন যুগ আসেন রে বাবা আগে ছেলে মেয়ে পালাইছে এলা বুড়িয়ে বুড়ি পালায় ঠিক না বেঠি আগর চ্যাংলা চেংড়ি বিয়েও করে পালাইছিল তার সবাই এলাকার কাকুরটা মা হইয়া পালায় জোরে কোন ঠিক না বেঠি যাইতো গেল কুলো গেল জেলু কুলো মা বেটি লাগে মুসুলে হাজি ডুবালো সম্মান বেটি কলেজ পরে রে বেটি নলেজ বাড়াইছে তলে তলে রেস্টারি করিছে যাতো গেল কুলো গেল গেল কুল মাল বেটা লাগে গোসল হাজি ডুবালো সম্মান বাটা কলেজ পরে রে বেটা নলেজ বাড়াইছে তলে তলে রেস্টারি করিছে চ্যাংরা চেংড়ি নাজি কি করে দেশের কাজী আবার কেন হলো কোন যুগ আসলো বাবা ডিজিটাল যুগ রে সারাদিন মাইনো হেলো হেলো করে বউ আমার হুজুর ফোনে ভাল আছে ও হুজুর ফেসবুক চলাইতে পারে বউ যে কোন ফেসবুক চলায় ওটা তো বোঝে না হায়রে বেটা তো থাকে সেই বাংলার বউ কা বউ মাঝে কার মেসেজ করে শ্বশুর তো বোঝে না ঠিক না বেশি আগে মানুষ চিঠি করছিল লেটার দিয়ে লাভ লেটার করছে বর্তমান মোবাইল দিয়ে লাভ লেটার যেরকম ঠিক না বেশি কিন্তু গাছের ব্যাপারে আল্লাহ রসুল বলছে মান সালাকা তারিকান ইলতামিসু ফিল মান রসুল বলে তোমরা যদি এলেম শিক্ষা করতে চান এলেমের বিদ্যা সাগর যদি শিখতে চান আল্লাহ রসুল বলে সাল্লাল্লাহু তারিকান ইলাল জান্নাত সেই রাস্তায় যাও সেই রাস্তায় চলো সেই মাদ্রাসায় যাও আল্লাহ তোমাকে জান্নাত রাস্তা দেখিয়ে দিবে যদি সুবহানাল্লাহ আজকে ছেলেটার ভিতরে এলিম না থাকার দরুনে আজকে মেয়েটার ভিতরে আল্লাহর কোরআন না থাকার দরুনে আজকে মেয়েটা হালালও বোঝে না হারামও বোঝে না ছেলেকে হারাম বোঝে না হালালও বোঝে না রমজান মাস পর্যন্ত মুসলমান মদ খায় ধরে কোন ঠিক না ঠিক রমজান মাসও বোঝে না যাই খায় তাই কোন রমজান মাস বোঝায় তাই নিয়ে খায় খেয়াই পাগলা পায় বেড়ে বাড় দেয়া ঠিক না বেশি খাওয়ালে
শোনা কোন ডিজিটাল যুগ আছে? আল্লাহ রাসূল বলল আলমার আতিজা সাল্লাতাম তাহা, আমার নবী বলে কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাবা হাদিসটা ভালো করে শোনো ও মা বোনেরা, আম্মারা, 7-12 মাসের মা বোনেরা, ও মা জীবনটা পরিবর্তন করো মা। মা আল্লাহ রাসূল হাদিস কি বললেন? আলমার আতিজা সাল্লাতাম তাহা, নবী বললেন কোন একটা মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 মাস শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাস আসলে রোজা করে, আসানা ফারজাহা, ওই মেয়েটা যদি নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, নবী বলল আতা বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীকে খেদমত করে, স্বামী বাড়ি আসার সাথে স্বামীকে যদি ভালোবাসা দেয়, নবী বলল ফাকাদা কুরমানায়ো আবু আবির জান্নাতির সাদ, নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ। ও মা বোনেরা, তোমার স্বামী আছে মা, তুমি কেন নিজের জীবনটা নষ্ট করো? মা তোমার স্বামী যখন বাড়ির দিকে আসবা মা, মা স্বামীকে একটা মুস্কি হাসি দেবা। আল্লাহ রাসূল বলবা জাউজুহা আনাহা, মা ইংলিশে বলে হাজবেন্ড, আরবিতে বলে জাউজুহা। ওয়া জাউজুহা, তোমার স্বামী যখন আসবে বাড়িতে, ওয়া জাউজুহা আনাহা রাদিন, কোন নারী যদি স্বামীর উপরে রাজি খুশি হয়ে যায়, নবী বলো দেখালা জান্নাত, সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। যেরকম সুবহানাল্লাহ। বর্তমান ডিজিটাল যুগে বাপ বিবি থাকে ব্যস্ত ফোনের মধ্যে, এক হাত দিয়ে ফোন করে, এক হাত দিয়ে হ্যালো হ্যালো করে, সামনে বাড়িতে আসে বিবিরা ভাত দিব না কি শীতকরি খাওয়ানো, বেশি ভাল মাইসের ফোন আসছে, যদি পানি দেবে তাই তুই খাও নিয়ে খাও, মোর ফোন আসছে। যেরকম ঠিক আমি আল্লাহ রাসূল হাদিসটা শোনো, তোমার যদি কোন স্বামী যদি ডাক মারে বা তুমি যদি নফল নামাজ পর্যন্ত পড়ি থাকো, স্বামী ডাক তোমার সাথে থাকে, নফল নামাজ পর্যন্ত তুমি বাতিল করে দাও, ওই নামাজ যদি পড়ো একটা সওয়াব পাবা না। যদি তোমার স্বামী থাকা অবস্থায় নফল ইবাদত করো, আল্লাহ কোনদিনও কবুল করবে না। নামাজের কথা আল্লাহ রাসূল বলে গেছে, নামাজ তুলনা দিচ্ছে। আর তোমাকে তুমি দেখছো তো স্বামী তারা ভাত দেবো না, তাই ভাই থাক বাড়ি গেলে আসছে তো যাচ্ছে। ঠিক কি ডিজিটাল যুগ আসলে মা, জামানা পরিবর্তনে বাবা কি যুগ আসি গে। হে যেন মা বোনেরা, আল্লাহ রাসূল বলল ও মা বোনেরা, বালাহা, তোমার স্বামী যখন বাড়িতে আসবে রে মা, একটাবার মুস্কি হাসি দিবা, স্বামীর হাত ধরে মোলাকাত করবা। মা তোমার স্বামী হাত ধরে তাকে যখন ঘর বসাবা, তোমার স্বামীর মনটা যদি তুমি জয় করতে পারো, মা কবে যদি হয়ে যায়, স্বামী ভাই যদি গল্প করো, মা গল্পটাও যদি দুনিয়াদারি হয়, আমার হাফেজ রাসূল বলে ওই স্বামী স্ত্রী গল্পটা আল্লাহ ইবাদতের সঙ্গে গণ্য করে দেয়। বাবারে কেন বাবা, বর্তমান এই সমাজে বা যে কোনো সমাজে যে কোনো জাতির মধ্যে এই ব্যাপারটা আছে বাবা, স্বামী স্ত্রী কিন্তু ভালোবাসা নাই। যেরকম ঠিক আমি ঠিক, সব জায়গায় হুজুর যায়, সব জায়গায় আমিষা হওয়া যায়, সব জায়গায় বিশ্বাস হওয়া যায়, সব জায়গায় মৌলা সাহেব হওয়া যায়, সব জায়গায় মুক্তি সাহেব হওয়া যায়, সব জায়গায় প্রধান সাহেব হওয়া যায়, সব জায়গায় নেতা সাহেব হওয়া যায়, সব জায়গায় পুলিশ সাহেব হওয়া যায়, সব জায়গায় এসপি সাহেব হওয়া যায়। বিবির কাছে হওয়া বড় কঠিন। কোন মানুষ দেখায় তুই এই খানা হচ্ছি সান না কোষকে, তোমাদের কেমন সান ভালো করি জানো, ঠিক নেই পাবলিক তোমার সার কো, তুমি তোমার সার কখনো খামতা খা না খামতা, এই যে দূর আমার তলার বাজারে যাও, ঠিক বাজারে যাও। বাবা নারীদের কম পাবার না বাবা, ডিজিটাল যুগের নারী।